Hi friends, welcome to my channel Sukanya's Home Kitchen. সামনেই রাখি বন্ধন উৎসব, আর রাখি বন্ধন উৎসব মানে জমিয়ে খাওয়া দাওয়া আর তার সাথে মিষ্টি মুখ। তাই আজ আমি বানাচ্ছি ইনস্ট্যান্ট গোলাপ জামুন। এই গোলাপ জামুন বানানোর জন্য আমি কিন্তু আলাদা করে কোনো খোয়া ইউজ করব না, ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই এই গোলাপ জামুনটা আমি আজকে বানাবো। আর গোলাপ জামুন কীভাবে সফট আর টেস্টি বানানো যায় তার জন্য থাকবে কিছু সিম্পল টিপস। আমি এই গোলাপ জামুনটা কীভাবে বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই একটা পাত্র বসিয়ে নিয়েছি আর একটা বাটিতে 300 গ্রাম চিনি মেপে নিয়েছি, আর সেই বাটিরই 2 বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিনিটা ভালো করে গলিয়ে নিয়ে কিছুক্ষণ রসটা ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে। এবারে 5 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা সাইডে রেখে দেবো। এখানে কিন্তু আমি কোনো 1 তার বা 2 তারের রস বানাচ্ছি না, জাস্ট চিনিটা গলে গেলেই হবে। এবারে গোলাপ জামুনের ডো বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 300 গ্রাম পাউডার মিল্ক, 3 টেবিল চামচ ময়দা আর 1/4 চা চামচ বেকিং সোডা আর 1/2 টেবিল চামচ ঘি। এবারে সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ঘিয়ের পরিমাণটা একটু কমই ইউজ করছি, তোমরা চাইলে 1 থেকে 1.5 টেবিল চামচ ঘি এখানে ইউজ করতে পারো। এছাড়াও তোমরা চাইলে এলাচের গুঁড়ো এখানে ইউজ করতে পারো। সবটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি 1 চামচ করে রুম টেম্পারেচারের দুধ দিয়ে ভালো করে মেখে নেব। অবশ্যই একেবারে বেশি দুধ দিয়ে দেওয়া যাবে না, 1 চামচ করে দিতে হবে, কারণ বেশি হয়ে গেলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ডোটা অত ভালো হবে না। এখানে ময়দাও কিন্তু খুব বেশি ইউজ করা যাবে না, সেক্ষেত্রে গোলাপ জামুনগুলো শক্ত হয়ে যেতে পারে। ময়দাটা জাস্ট আমাদের বাইন্ডিং করতে হেল্প করবে। দেখতেই পাচ্ছ আমাদের ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আর দুধ দেব না, ভালো করে মেখে একটু সফট করে নেব। এবারে এই ডো থেকে ছোট ছোট বলের আকারে আমি গোলাপ জামুনগুলো বানিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ আর শেপে এগুলো বানিয়েই নিতে পারো, তবে আমি একটু ছোট করেই বানাচ্ছি, কারণ এগুলো কিন্তু যখন ভাজা হবে তখন সাইজটা একটু বেড়ে যাবে, আর রসে ডোবানোর পর কিন্তু সাইজটা আরও একটু বেড়ে যাবে। দেখতেই পাচ্ছ সব গোলাপ জামুনগুলো বানানো হয়ে গেছে। আমি এখানে ছোট বড় মোট 24টা গোলাপ জামুন বানিয়ে নিয়েছি। গোলাপ জামুনগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে নিয়েছি, তবে তেলটা কিন্তু খুবই সামান্য গরম করতে হবে, তারপরে গোলাপ জামুনগুলো দিয়ে দিতে হবে। যদি তেলটা বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গোলাপ জামুনগুলো উপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। গোলাপ জামুনগুলো তেলে ছাড়ার পর এইভাবে তেলগুলো একটু উপরের দিক থেকে ছড়িয়ে দিতে হবে, যাতে দু পিঠটাই একসাথে হালকা হালকা করে ভাজা শুরু হয়ে যায়। দেখতেই পাচ্ছ গোলাপ জামুনগুলো কিন্তু আগের থেকে একটু সাইজে বেড়ে গেছে, তাই কড়াইতে জায়গা থাকলেও একবারে কিন্তু সব গোলাপ জামুনগুলো দিয়ে দেওয়া যাবে না, কারণ এগুলো ভাজা হতে হতে সাইজটা কিন্তু আরও একটু বেড়ে যাবে। বেশি গোলাপ জামুন একসঙ্গে দিয়ে দিলে এগুলো কিন্তু ভাজার সময় একটু অসুবিধা হবে। গোলাপ জামুন ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। একটু সময় নিয়ে গোলাপ জামুনগুলো ভেজে নিলে এগুলো কিন্তু খুবই টেস্টি হবে। দেখতেই পাচ্ছ গোলাপ জামুনগুলো কিন্তু লাল হয়ে এসেছে। এই গোলাপ জামুনগুলো সম্পূর্ণ ভাজা হতে আমার 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল। দেখতেই পাচ্ছ গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি যতটা সম্ভব তেল ঝরিয়ে গোলাপ জামুনগুলো তুলে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়ে তেলটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তা না হলে এই গরম তেলে যদি আমরা আবারও গোলাপ জামুন দিয়ে দিই সেক্ষেত্রে গোলাপ জামুনগুলো কিন্তু পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ কাঁচা গোলাপ জামুনের থেকে ভেজে নেওয়া গোলাপ জামুনগুলো কিন্তু সাইজে অনেকটাই বেড়ে গেছে। এবারে একইভাবে বাকি গোলাপ জামুনগুলো ভেজে নেব। যে তেলটা আমি ঠান্ডা করার জন্য রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। একইভাবে খুব সামান্য গরম হওয়ার পর আমি বাকি গোলাপ জামুনগুলো দিয়ে দেব, আর তারপরে উপর থেকে তেল ছড়িয়ে গোলাপ জামুনগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এই গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে নিয়ে সবগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নেব।
গোলাপ জামুনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ যথেষ্ট শক্ত হয়ে গেছে। আমি হাতে করে চাপ দিচ্ছি, তাতেও কিন্তু ভেঙে যাচ্ছে না। আর এর সাউন্ড শুনেই বুঝতে পারছো এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। চিনির যে শিরাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেটা আবারও গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি আর হাই ফ্লেমে আরও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা গোলাপ জামুনগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব আর 7 থেকে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। এবার রাখি সেলিব্রেশনের জন্য এই ইনস্ট্যান্ট গোলাপ জামুনের রেসিপিটা তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারো। এই গোলাপ জামুনগুলো খুব ইজিলি বানিয়েও নেওয়া যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। গোলাপ জামুনটা 10 মিনিটের জন্য খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে এটা কভার করে দিচ্ছি। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কিন্তু কভারটা আর খুলবো না। তারপরে 4 থেকে 5 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দেব। এই ইনস্ট্যান্ট গোলাপ জামুনের রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো আমায় কমেন্টসে জানিও। 5 ঘন্টা পর গোলাপ জামুনগুলো আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এটা কতটা সফট আর রসালো হয়েছে। গোলাপ জামুনের রসটা একটু গাঢ় হয় আর সেক্ষেত্রে মিষ্টিটাও একটু বেশি হয়। আমি মিষ্টিটা একটু হালকা রাখতে চেয়েছি, তাই রসটা খুব বেশি গাঢ় করিনি। তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো রসটা পাতলা বা গাঢ় করে নেবে। মিষ্টিটা আমি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ মিষ্টিটা কিন্তু ভিতর থেকে খুবই রসালো আর সফট হয়েছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটসের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সকলকে জানাই রাখি বন্ধন উৎসবের আগাম শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।